আসসালামু আলাইকুম। সবাইকে জানাচ্ছি আমার স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও সুস্থ আছি। তো আজকে আমার বাচ্চার বয়স 5 দিন, বোর্ডিং চলতেছে। তো বোর্ডিং পিরিয়ডে 5 দিন পর্যন্ত আমরা কী কী দিলাম, তা হলো এখন পর্যন্ত যে অ্যান্টিবায়োটিকগুলো চালাইতেছি, এটা যেমন সকালে দিই হলো অ্যান্ডোসিন, যেটা জেনেটিক নাম হলো অ্যান্ডোফ্লুক্সাসিলিন, আর অ্যামোক্সাসিলিন, জেনেটিক নাম অ্যামোক্সাসিলিন। আর একটা হলো পিএস, পানির পিএস, এটা জেনেটিক নাম। আর একটা হলো আপনার টক্সিন বাইন্ডার, এটা জেনেটিক নাম, আমরা সাধারণত 2+ বলি। তো এটা হলো ওষুধগুলির নাম। আর একটা হলো আপনার লাইসোভিট, এরপরে হলো আপনার ভিটামিন 2 অথবা ভিটামিন B1, B6, B12, যেটার মধ্যে আছে থাইমিন যারা বলে, এর জেনেটিক নাম থাইমিন। তো এই সমস্ত আমরা কিভাবে দিয়ে থাকলাম এই কয়দিন, হলো যেমন রানা পিএস দিয়ে দিছি হলো আপনার সকালে, অ্যান্ডোফ্লুক্সাসিলিন দিছি সকালে, এবং অ্যামোক্সাসিলিন সকালে, এবং 2+ সকালে। কয়েকটা সকালবেলা দিছি। আর হলো যেমন দুপুরে হলো আপনার লাইসোভিট, আর হলো থায়াবিন। অন্য কোনোটা দিইনি, লাইসোভিট আর থায়াবিন দুপুরে দিছি। এরপরে আসি আমরা রাতেও সকালের মতো করে দিছি অ্যান্ডোফ্লুক্সাসিলিন, অ্যামোক্সাসিলিন, 2+ ও পিএস চলতেছে বর্তমান। তো আগামীকাল যেহেতু আমি ভ্যাকসিন করব, এই ক্ষেত্রে আমি অ্যান্টিবায়োটিক সমস্ত ওষুধ বন্ধ রাখে ভ্যাকসিনটা, রানীক্ষেতের ভ্যাকসিনটা করব। 1 ফোঁটা করে প্রতি বাচ্চার চোখে দিয়ে যাব। তো ভ্যাকসিন দেওয়ার পরে কী করব, ভ্যাকসিন দেওয়ার পরেও আমি জানা শুধু পিএস যারা বলে, হেমোকো পিএস, এই পিএসের পানি শুধু দেব। এই হলো মানে 5 দিনকার আপডেট বাচ্চা। এরপরে যে কাজটা পরে আগের ন্যায় ফিরে আসবো, অ্যান্টিবায়োটিকের ডোজ আমরা 7 দিন কমপ্লিট করব। তো যেটা আমি বলতেছিলাম যে হ্যাচারি থেকে বাচ্চা নিয়ে আসলেও অনেক সময় মারা যায়, এবং আমরা বলে থাকি যে 1 পিস বাচ্চাও মারা যায় না। আবার অনেক সময় বাচ্চা মারা যাওয়ার কিছু ক্ষেত্র বিশেষ আছে। বিশেষ হলো যে সমস্ত বাচ্চা হ্যাচারি থেকে দেয়, এগুলো বাচ্চা অনেক সময় আপনার কি থাকে, ওই নাভি কাঁচা, মানে নাভি শুকায় নেই, নাভির ভিতরে প্রবেশ করে নেই। নাভির ভিতরে প্রবেশ না করার কারণে ওই সমস্ত বাচ্চা যদি দিয়ে থাকে, ওই সমস্ত বাচ্চা সব মারা যাবে, একটি বাচ্চাও মানে ওগুলো বাঁচবে না। এর মধ্যে আমাকে বেশ কিছু বাচ্চা
নাভি গাছা বাচ্চা দিছে। এটা তারা কোন জ্ঞানে কোন অবস্থায় দিল সেটা তারাই ভালো জানে। তো আগের যে কয়েকটি বাচ্চা দিছে এর ধরনের আমি নাভি গাছা বাচ্চা পাইনি। আমার বাচ্চাগুলি এগুলা মনে করেন যেদিনকে আনছি ওই দিন থেকেই মরা শুরু করছে, দুইটা তিনটে প্রত্যেকটাই দেখছি আমি ওরকম নাভি গাছা বাচ্চা। যেটি মারা গেছে ওটার নাভি এখনও ভিতরে ঢুকেইনি, সেগুলো আমাকে দিছে তারা। এখন কিছু বলার কিছু নাই, এরা এখন কী করবে কর্তৃপক্ষ এদের কাছে আমি জানাবো যে এই সমস্ত বাচ্চা আমাকে রিপ্লে দিতে হবে। তারা কি করে এটা তারাই ভালো জানে। তো অন্যের উপরে ভরসা করলে এরকম বিপদ হয়ে থাকে খামারিদের। তো এই সমস্ত বিপদ এড়াইতে আপনার যারা বাচ্চা নিয়েন, ব্যবসা খামার যারা করেন, তারা হ্যাচারি থেকে যায় বাচ্চা আপনি দেখে নিয়ে আসতে হবে, তাইলে খামারিরা লাভবান হতে পারবে। যেমন বাচ্চাগুলো আমার মারা যেতেছে, আমি আসলে তাদের উপরে বিশ্বাস করে বাচ্চাগুলো দেখে নিয়ে আসিনি। এর আগের তারিখগুলো সবই ভালো ছিল, কয়েক তারিখই এই বিশ্বাসে নিয়ে আসিনি। আমাকে যে বাচ্চাগুলো গুনে দেয় সে এই তারিখ বাচ্চাটা গুনে দেয় অন্যজনে দিচ্ছে সেই বিশ্বাসে আমি নিয়ে আসছি বাচ্চাগুলো। বাসায় আনার পরে দেখি যে ফ্যানে ঘুরে যে মাথায় টাথায় বাড়ি খায় সেগুলো বাচ্চা পর্যন্ত আছে, রক্তাক্ত বাচ্চা পর্যন্ত আছে আমাকে দিছে। এখন কি করবো, খামার টামার টিকে রাখতে হবে। দেখেন এখনও হয়তো বা আরও বেশ কিছু বাচ্চা মারা যাবে। যেমন এই যে ঝিমাইতেছে, এই যে বাচ্চাটা ঝিমাইতেছে, এই বাচ্চাটা মারা যাবে। তারপরে এখানে আরও দু একটা যাবে, ওই যে মাথা খুলে গেছে, এই যে ঝিমাইতেছে মাথা খুলে, এই যে কালো বাচ্চাটা মারা যাবে। এরকম আছে বেশ কিছু, আরও আছে। ভরসা করলে এরকম পরিস্থিতি আমাদের শিকার হতে হয়। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। যদি আপনাদের ভিডিও দেখে কোনো উপকার হয় একটু শেয়ার করে যাবেন, কমেন্ট করে যাবেন, আমি জানি আমার চ্যানেলটা উঠাইতে পারি এবং খামারটা যেন সুন্দরভাবে করতে পারি এবং ভালো আপডেট যেন দিতে পারি আপনাদের কাছে, যাতে আপনারা দেখে উপকৃত হন, যাতে আপনারাও শিখতে পারেন। এক সময় আমিও কোনো কিছু জানিনি, শিখতে পারিনি, সেটা সম্ভব হয়নি। তো এই হলো পরিস্থিতি। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।